যে জায়গার রিপোর্টগুলো আপনারা দেখছেন বা অনেকেরই হয়তো মনে আছে, এই জায়গাটার নাম মাসুদ কলোনি। মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু জনবিন্যাস বদলানোর সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কিছু বদলে গেছিল। মাসুদ কলোনির নাম ছিল মিঠু বস্তি। এই মিঠু ছিল ওখানকার জমির মালিক। একটা সময় মিঠু লোভে পড়ে বিভিন্ন অনুপ্রবেশকারী বা চারপাশের লোকজনকে জমি বিক্রি করতে শুরু করে। ওই এলাকাটা একটু একটু করে মিঠু কলোনি থেকে নাম বদলায় মাসুদ কলোনিতে। পিঙ্কি এই ছবিগুলোই তুলে ধরেছিল, কিন্তু বিশ্বাস করুন মিনমিনে মিডিয়া সেদিন লাগাতার বলে গেছিল যে এটা তো রিপাবলিক বাংলার কাজ নয়, এটা তো সংবাদ মাধ্যমের কাজ নয়, আমরা চোখের সামনে অন্যায় দেখলেও চোখ বন্ধ করে থাকবো, আমরা মুখ বন্ধ করে থাকবো, আমরা কান বন্ধ করে থাকবো। কিন্তু প্রবলেমটা তো ওই জায়গাতে, রিপাবলিক তো কান বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ করে থাকতে পারে না, অন্যায় দেখলে পক্ষ নিয়ে ফেলে। 3 নম্বর যে অংশটি, সে অংশটি আরও পরিষ্কার করবে কেন আমরা চোয়াল শক্ত করে লাগাতার 1 মাস ধরে এই কাভারেজটা করেছি। এবং এবার আপনাদেরকে চাই এই ক্যাম্পেনে, যে ক্যাম্পেনের নাম অনুপ্রবেশকারী খেদাও, অনুপ্রবেশকারী ভাগাও, রোহিঙ্গা খেদাও, রোহিঙ্গা ভাগাও। 3 নম্বর সিকোয়েন্স দেখুন। কতদিন হলো? 2 বছর হয়েছে। হ্যাঁ, 2 বছর হচ্ছে। 2 বছর। কোথা থেকে, কোন জেলায় থাকতেন বাংলাদেশের? পায়রা জেলা। চলে এলেন কেন ভারতে হঠাৎ করে? আমাদের ঘর বাড়ি কিছু নেই, ওই আমফানে সব ভেঙে চুরে গিয়েছে, নদীতে চলে গেছে। গিয়ে আবদার করে 2 বছর কাটাইছি। কাটাইয়ে তাই ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো, মোটে বসার জায়গা নেই, তাই চলে আসছি। কে কে এসেছিল আপনার সঙ্গে? কতজন এসেছিলেন আপনারা? আমরা 3 জন এসেছি। কে কে? আর ছেলে আর মেয়ে আর আমি। ছেলে মেয়ে আপনি? কিভাবে এলেন? ওই ইসে এলাম, বেলাকে এলাম। ব্ল্যাকে মানে কিভাবে? একটু রাস্তাটা বলুন। হ্যাঁ, একটু রাস্তাটা বলুন কিভাবে এলেন। ওই যে রাস্তাটা ওই খাল পার করে দিল মানুষই, তাই এলো। কার মাধ্যমে খাল পাল্টো হলো? বহুত কে আমি জানি না। বিএসএফ ধরেনি? না, বিএসএফ দেখতে পেয়েছিল আপনাদের? দেখতে পাইনি। আরও অনেকে রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। এখানে কতজন থাকেন? এখানে এই জায়গায়, এই বস্তিতে কতদিন তা থাকেন? আমি জানি না। আপনাদের এখানে কি সবাই বাংলাদেশ থেকে? এসআইআর হওয়ার পর কি আপনারা চলে যাবেন? এখন কি ভাবছেন? আমি অত কিছু জানি না। এখানে না থাকতে দিলে আমরা চলে যাব। আমাদের বলে দেবে যে তোমরা চলে যাও, এদেশের মানুষ রাখবো না, আমরা চলে যাব। আর যদি বলে যে থাকো, কিছু করবো না, তাহলে আমরা থেকে আমরা ছেলে মেয়ে মানুষ করবো, থাকতে পারবো। এই যে 2 বছর আগে এলেন, আপনাদের এই জায়গার খোঁজটা কে দিল যে এখানে থাকার জায়গা রয়েছে, এখানে আপনারা থাকতে পারবেন? তো মানুষ আসে জানে যে আমরা কারোর কাছে ধরা করে আসি না, আমরা নিজেরাই চলে আসি। যে থাকার জায়গা নেই, কিন্তু আমরা নিজেরাই চলে এসেছিলাম। নিজেরাই চলে। এবং এর পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।